বাংলাদেশের জনগণ সবার জরুরি একটা বার্তা দিই, আপনাদের কাছে জরুরি একটা বার্তা দিতেছি। এটা হচ্ছে আমার মামার বাড়ি, আর এটা হচ্ছে আমার খালার বাড়ি, আর এদিকে এগুলো হচ্ছে আমার নানার বাড়ি, ওই সামনে আমাদের বাড়ি, পুরা বাড়ি আমার নানির। এখন আমাদের এই পুরা বাড়ির ভিতরে আমার এই খালা এত মাদক বিক্রি করে, এই এই পুরো এলাকা নষ্ট বানায় ফেলাইছে। এখন আসছি নানা বাড়িতে, মা থাকে এই জায়গা। এখন আমার এই খালা আমাদের এই জায়গা থাকতে দিবে না, বিএনপির লোকজন দিয়া ঝামেলা করতেছে এবং বিএনপির লোকজনে মাল বিক্রি করতেছে। এটা আমি বাংলাদেশের জনগণের কাছে কি সেনাবাহিনীর কাছে আমি এটার বিচার চাই। এই আমার মামি, আমার এই ভাইরা বিয়ে করতে পারে না, আরও মামা তো বাইরে আছে। আমি বাংলাদেশের সেনাবাহিনীর কাছে বিচার চাই। এটা হচ্ছে খুলনা, বাগেরহাট, মুনিগঞ্জ, হারিখালি, মাঝিডাঙ্গি। এটা হচ্ছে মাঝিডাঙ্গি, আর এটা হচ্ছে গোপালঘাটের খেয়াঘাট, ওর নাম হচ্ছে আসমা। আমি বাংলাদেশের লোকের কাছে বিচার চাই। বিএনপির লোকজন দিয়ে ঠেট দিয়া আমার নামাই দিতেছে। এখন আমি আমার মারে নানা বাড়ি থেকে 13-14 বছর পরে আসছি, এখন আমার চলে যেতে হইতেছে। আমার কোনো ভাইরা, কোনো খালারা সুস্থ নাই। এটা আমার মামার ঘর, আমার মামারও টর্চার করতেছে। এই দেখেন, এই ঘরের লোক নাই, এটা আমার খালার ঘর, এগো খেদাই দিছে। ওই যে ওই ঘরের লোক নাই, খেদাই দিছে, আরও আছে ওদিকে। আমি এগুলা বাংলাদেশের সেনাবাহিনীর কাছে বিচার চাই, আপনাদের কাছে, জনগণের কাছে। আমি আমার নানা বাড়ি 12 বছর পরে আসছি, আমার খালার চড়ে সে এখানে মাদক বিক্রি করবে, কিন্তু আমরা এখানে বাইরে থাকতে পারি না। আমার 2টো মেয়ে আছে, আমার বাইরে বিয়ে করে নাই, কিন্তু আমার খালা নেতাদের দিয়ে, বিএনপি নেতাদের দিয়ে, কিছু কিছু লোকজন দিয়েও অনেক প্রচুর পরিমাণ ঝামেলা করতেছে, এবং আমার মাইরা ফালানোর ঠেট দিতেছে, কি আমার জানের ভয়ও দিতেছে, আমার মাইরা ফালাবে। আমি এটার বিচার চাই বাংলাদেশের সব লোকের কাছে, এবং আমার নানা বাড়ি আমি নিরাপদে থাকতে পারি, এটা যেন আমার বাংলাদেশের জনগণ, সেনাবাহিনী নিরাপত্তা দেয় আমাদের ভাইদেরকে। আসসালামু আলাইকুম।